কলকাতা ধর্ষণকাণ্ডে বিজেপি পার্টি তৃণমূলকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে। কলকাতা ধর্ষণকাণ্ডকে নিয়ে বিজেপি নেতারা মিথ্যা প্রচার করছিল তৃণমূল পার্টিকে বিপদে ফেলার জন্য, কিন্তু সেই কলকাতা ধর্ষণকাণ্ডকে নিয়ে এবার তৃণমূল নেত্রী শশী পাঁজা যেই কড়া পদক্ষেপ নিয়েছে তাতে উল্টে বিজেপি নেতারাই এখন কঠিন বিপদে পড়ে গেছে কলকাতা ধর্ষণকাণ্ডে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন কলকাতা ধর্ষণকাণ্ডকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কু ভট্টাচার্য কি বলছেন, এবং শেষে দেখুন কলকাতা ধর্ষণকাণ্ডকে নিয়ে তৃণমূল নেত্রী শশী পাঁজা যে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলো তাতে বিজেপি পার্টি তৃণমূল নেতাদেরকে ফাঁসাতে গিয়ে নিজেরাই কিভাবে ফেঁসে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপি বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন। কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করবো কুণালদাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য। এরা কারা? করে পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। আজকে 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে কালিমালিপ্ত করা শুধুমাত্র। আজকে বাংলার মানুষকে ভুলবো জানো? আরে ভাই, তোমরা যদি ধর্ষণ সত্যি করে আটকাতে চাও কেন অপরাজিতা বিলকে মান্যতা দিচ্ছ না? আজকে প্রশ্ন করছি আমরা। আজকে প্রশ্ন উত্তরে কি দিচ্ছেন? বিজেপির বিভিন্ন নেতারা ছবি দিচ্ছেন। আরে ভাই, ছবি তো এরকম অনেক আছে। আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের অনেক বাজে লোকদের ছবি আছে। আজকে কি শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিতে হবে? তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করতো তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই তিনটি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি।